পূরণ কি হয়েছে? পূরণ হয় নাই। কাজী ওই যে আমরা রাজপথে বারবার স্লোগান দিয়েছি যে রক্ত, আরো দেব রক্ত, আমরা আর রক্ত দিতে চাই না, আমরা আর রক্ত দিব না। রক্ত 24 জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত যা দিয়েছি সেই রক্তের শপথে গড়া এই শহীদদের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করব। 24 জুলাই পরবর্তী এটাই হোক আমাদের দীপ্ত শপথ। আমরা যেমন রাজপথে বারবার স্লোগানে বলি শহীদের রক্ত বৃথা যেতে দেব না, কিন্তু বাংলাদেশের গত 50 বছরে শহীদের রক্ত অনেক ক্ষেত্রেই বৃথা গিয়েছে। অনেক ক্ষেত্রেই আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি সেটি পূরণ হয় নাই। তাই আগামী এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমরা চাই তরুণ প্রবীণ এই গণঅভ্যুত্থানে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটা হানাহানি মারামারি সংঘাত সহিংসতা মুক্ত সহনশীল সম্প্রীতির নতুন রাজনীতির একটি চাঁদাবাজি দখলবাজ সন্ত্রাস মুক্ত একটি নিরাপদ এই নারায়ণগঞ্জের নগরী নয়, শুধু একটি নিরাপদ বাংলাদেশ, সেই স্বপ্ন পূরণের জন্যই আমাদের অসমাপ্ত লড়াই চালিয়ে যেতে হবে। তার জন্য আমরা মনে করি আগামী নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই নির্বাচনের মধ্যে দিয়েই আগামী বাংলাদেশ কোন দিকে পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হবে তার ফয়সালা হবে। তার এই গণঅভ্যুত্থানের ছাত্র জনতাকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা নির্বাচনে কাদেরকে ভোট দিবেন। আপনারা যদি ভালো মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করেন এলাকা ভালো চলবে, দেশের ভালো হবে। আর যদি এই গতানুগতিক প্রথাগত বেশি শক্তি কালো টাকার মাফিয়া দুর্বৃত্তদের পেছনে আপনারা স্লোগান দিতে থাকেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক ভাই ভালো লোক, জয়নমালা তারি হোক, না বুঝে না দেখে, এই না বুঝে না দেখে রাজনীতি করার ভোট দেওয়ার দিন শেষ। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছি আগামী সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ সতের বিপরীতে যে নতুন রাজনীতির স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে সারা দেশের তরুণ পাশাপাশি মধ্যবয়সী তাদেরকে প্রতিনিধিত্ব করে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেবে। এবং আমরা আশাবাদী এই নারায়ণগঞ্জ চারে আমাদের সম্ভাবনায় যে সমস্ত প্রার্থীরা আছে এই শহর এলাকায় তারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে এই নারায়ণগঞ্জ 4 থেকে আমাদের একজন প্রার্থীকে জয়লাভ করানো সম্ভব। আমরা এখন পর্যন্ত কোন রাজনৈতিক দলের সাথে জোট করি নাই। আমরা পরিষ্কারভাবে বলছি আগামীতে আমরা যাদের সাথে জোট করব তারা সরকারে গেলে তারা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কি ভাবছে, দেশের পরিবর্তনের প্রশ্নে তাদের অবস্থান কি, চাঁদাবাজ দখলদার ভূমিদস্যু মাফিয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে তাদের অবস্থান কি, এই সমস্ত বিষয় পরিষ্কার হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নেব আমরা কোন দলের সাথে জোট করব কিনা। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বেশ কিছু প্রার্থী ঘোষণা হয়েছে, তার মধ্যে এই নারায়ণগঞ্জেরও কয়েকটি আসন রয়েছে। বাকি আসনগুলো দ্রুতই আমাদের প্রার্থী ঘোষণা করা হবে। কিন্তু আমরা বারবার একটা কথা বলে যাই বন্ধুগণ, একবার একটি সরকার একটি নির্বাচন হয়ে গেলে সেটি 5 বছরের জন্য স্থায়ী হয়। কাজেই এই 5 বছর আপনারা কাদের হাতে এলাকার ভবিষ্যৎ তুলে দিবেন সেটি কিন্তু ভেবে চিনতে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে, যে মাফিয়াদের বিরুদ্ধে আমরা বন্দুকের নলের সামনে লড়াই করে জীবন দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের পরিবর্তন এনেছি, ভবিষ্যতে যেন আমাদের কোন মাফিয়াদের বিরুদ্ধে দাঁড়াতে না হয়, আমাদের মা বোন আমাদের এলাকার মানুষের নিরাপত্তা কারো হাতে যেন জিম্মি না থাকে, কোন সন্ত্রাসের চোখ রাখতে যেন শহরের মানুষ প্রশস্ত না থাকে। সেই জন্য ওই নিউ ইয়র্ক, ওই আটলান্টিকের পারের আমেরিকার মেয়রাল নির্বাচন দেখেন জোহরান মান্দারি নামক একজন অভিবাসী তরুণ আপনারা দেখেন রাস্তার দাঁড়ে দাঁড়ে
নিয়ে কথা বলার জন্য মানুষের সামনে বুম ধরেছে, অনেকে কথা বলেছে, কেউ গুরুত্ব দেয় না। বিপরীত দিকে আমেরিকার ওই মিলিনিয়ার বিলিনিয়াররা, শত সহস্র কোটি টাকার মালিকরা যাকে সমর্থন করেছিল কোনো, তাকে জনগণ গ্রহণ করে নাই। আমেরিকার সরকার পরিবর্তনের ক্ষেত্রে ইসরায়েলি লবি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অথচ নিউ ইয়র্কের এই মেয়র ক্যান্ডিডেটে একজন সাধারণ প্রার্থীকে জনগণ ভোট দিয়েছে। তিনি আজকে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রের একটি শক্তিশালী শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। এটা আজকে আমাদের তরুণদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের তরুণদেরকে স্বপ্ন দেখতে হবে। ভাইয়ের পিছনে ছুটবে নাকি নিজেরাই সমাজ এবং রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। এই নারায়ণগঞ্জে আমাদের বেশ কিছু সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ ভাই, আমাদের ডাক্তার ভাই, মহানগর সভাপতি রাহুল ভাই, আরিফ ভাই, এবং আজকের এই সমাবেশ যারা আয়োজন করছে এই মহানগর আমাদের যুব নেতা সাব্বির দাস, সাংগঠনিক সম্পাদক যুব অধিকার পরিষদের ইব্রাহিম খালেদ, ছাত্র নেতা রাজু, আরিয়ান, বিপন থেকে শুরু করে এইখানে শুভ অসংখ্য সংগ্রামী এবং সাহসী তরুণ রয়েছে, যারা এই নারায়ণগঞ্জে স্বামী ওসমানদের রক্তচক্ষু উপেক্ষা করে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে মিছিল করেছে, মিটিং করেছে, হাসিনার পতনের জন্য লড়াই করেছে, রাজপথে নেতৃত্ব দিয়েছে। কাজেই এই সমস্ত তরুণদেরকে যদি এই নারায়ণগঞ্জের মানুষও যদি ওই জোহরান মামদানির মতো সমর্থন করে, তারাও ভবিষ্যতে কেউ এইখান থেকে কাউন্সিলর হবে, এমপি হবে, এবং ইনশাল্লাহ আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের একজন মেয়র ক্যান্ডিডেট থাকবে এই নির্বাচনে। তার জন্য আমরা যেই কথাটি বলতে চাই, ক্ষমতা জনগণের কাছে। তাই জনগণ যদি সিদ্ধান্ত নেয়, তাহলে কেবলমাত্র পরিবর্তন সম্ভব। শুধুমাত্র টেলিভিশন টক শোতে কিংবা রাজনীতির মাঠে নেতাদের বক্তব্য দিয়ে দেশ পরিবর্তন হবে না, মানুষকে পরিবর্তন হতে হবে। আশা করি আপনারা সেই পরিবর্তনের পক্ষে থাকবেন, গণ অধিকার পরিষদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের যে রাজনৈতিক স্লোগান, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই রাজনৈতিক যাত্রা শুরু করেছি। এবং আমাদের যে প্রত্যাশা, এই দেশ হবে জনগণের, কৃষক, শ্রমিক, সকল শ্রেণীর পেশার মেহনতি মানুষের, যেই দেশে নাগরিকদের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষার মৌলিক অধিকার রাষ্ট্র নিশ্চিত করবে গণ অধিকার পরিষদ, সেরকম একটি স্বপ্ন দেখে আজকে এইখানে আসার পরে দুজন পাগল বা মানসিক ভারসাম্যহীন ধরেন। আচ্ছা, আজানের পরে 2-3 মিনিট কথা বলে শেষ করে আমরা নামাজের বিভিন্ন ধরনের মিল, ফ্যাক্টরি, কলকারখানাতে অনেক মানুষ কাজ করে, বিশেষ করে যুবক এবং তরুণরা। এই যুবক এবং তরুণরা 10, 15, 20 বছর কাজ করার পরে তারা শারীরিক অসুস্থতা সহ নানান ধরনের রোগে শোকে ভোগে। যৌবনের কালে তারা পরিশ্রম করে টাকা উপার্জন করে, প্রকৃত অর্থে যেই টাকা তারা উপার্জন করে সেই টাকা দিয়ে কোনো মতে পরিবার পরিজন নিয়ে বসবাস করা যায়। কিন্তু একটু বৃদ্ধ বয়সে কিংবা একটু বয়স হলে তারা তো কাজ করতে পারে না, তখন তাদের স্বাভাবিক চলাফেরায় সমস্যা হয়। সেখানে যদি তাদের অসুস্থতা ভর করে, তখন বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরতে হয়। এটি সবচেয়ে অমানবিক এবং এটা মেনে নেওয়ার মতো না যে একটা মানুষ তরুণ বয়সে কাজ করে তার সর্বোচ্চটুকু দিয়ে এই রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখে, বৃদ্ধ বয়সে না খেয়ে হরহরে হত্যাহারে মারা যাবে, বিনা চিকিৎসায় মারা যাবে, এইটা হতে পারে না। সেজন্য আমরা বলেছি এই দেশের প্রতিটি নাগরিকের রাষ্ট্রের চিকিৎসা
শিক্ষার ব্যয় এবং দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, সরকার এবং রাষ্ট্র বহন করবে। আমরা সেই ধরনের একটি সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি। এই দেশের গার্মেন্টস কর্মী থেকে শুরু করে অটো রিক্সা চালক, টেম্পু চালকের ছেলে মেয়ে থেকে শুরু করে সকল মানুষের সন্তান যারা উচ্চশিক্ষা লাভ করার স্বপ্ন দেখতে পারে যে তার ছেলে মেডিকেলে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, পিএইচডি করবে, বিসিএস অফিসার হবে, সেই স্বপ্ন পূরণের জন্য শিক্ষার সুযোগ থাকতে হবে। আমরা বলেছি যে একটা দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষাকে সার্বজনীন করার ক্ষেত্রে সরকারের এবং রাষ্ট্রের গুরুত্ব দিতে হবে। একটা সুস্থ সবল প্রজন্মের মাধ্যমে একটা কর্মক্ষম জাতি করে তোলার জন্য স্বাস্থ্য ব্যবস্থার দিকে গুরুত্ব দিতে হবে। তাই গণ অধিকার পরিষদের স্বপ্ন আছে, যদি আমরা কখনো সরকার গঠন করতে পারি, আমরা এই দেশে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সার্বজনীন করব। আমাদের সকল নেতৃবৃন্দই মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকে, কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এই মাদকের ব্যবসা বাণিজ্য চলে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়। এমনকি ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে, সেটা নারায়ণগঞ্জ বলেন, রূপগঞ্জ বলেন, মুন্সিগঞ্জ বলেন, কেরানীগঞ্জ বলেন, গাজীপুর বলেন, সমস্ত শিল্প এলাকায় চাঁদাবাজি, দখলবাজি হয় রাজনৈতিক ছত্রছায়া। শুধুমাত্র ব্যক্তি পাল্টায়, সিনারিও পাল্টায় না। ক্ষমতার পরিবর্তন হলে আপনারা আজকে যান নারায়ণগঞ্জের বিভিন্ন কলকারখানা, শিল্প মিল, ফ্যাক্টরির মালিকদের কাছে যান। আগে চাঁদা নিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শামীম ওসমানের লোকেরা, এখন চাঁদা নেয় কারা? চাঁদা কেউ না কেউ নিচ্ছে, কিন্তু তার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। কারণ আজকে এই যে ফুটপাতে হকার এবং দোকানদারদের কাছ থেকে যখন 100 টাকা, 200 টাকা, 500 টাকা চাঁদা নেয়, সে তো ওইটা ধরেই তার পণ্যের দাম নির্ধারণ করে। কাজে চাঁদা নেয় চাঁদাবাজ, খেসারত দেয় সাধারণ জনগণ। প্রকৃত অর্থে এই চাঁদাবাজ, দখলবাজ মুক্ত করার জন্য, সন্ত্রাস বন্ধ করার জন্য একটা রাজনৈতিক কমিটমেন্ট দরকার, কিন্তু কোন রাজনৈতিক দলই সেটি চায় না। কারণ সবাই ভোট কেন্দ্র দখল করার জন্য, গুন্ডামি মাস্তানি করার জন্য তাদেরকে পৃষ্ঠপোষকতা করতে চায়। কিন্তু গণ অধিকার পরিষদ এই রাজনীতির পরিবর্তন করতে চায়। যদি আমরা সুযোগ পাই, আমাদের সুযোগ তখনই হবে যখন জনগণ আমাদের পাশে এসে দাঁড়াবে, জনগণ আমাদেরকে সমর্থন করবে এবং আগামী নির্বাচনে আমাদের প্রার্থীদেরকে ট্রাক মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। সবাই ভালো থাকবেন। যেহেতু মাগরিবের আযান পড়ে গেছে, আমরা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।